আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, চলে আসলাম আবারও ঝিনুক হাফ বডির ভিডিও নিয়ে। ঝিনুক হাফ বডি নিয়ে অনেকের অনেক সমস্যা আছে, কমেন্টে পেয়েছিলাম, তো যার কারণে ভাবলাম আরও একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করি। এতে করে আপনাদের হয়তো কিছুটা সমস্যার সমাধান হবে। এখানে আমি যারা বড় সাইজের হাফ বডি তৈরি করতে চাচ্ছেন, ঝিনুক হাফ বডি একটু বাড়তি বডি করে, তাদের জন্য এটা কিন্তু আজকের মাপটা আর কি পারফেক্ট হবে। তবে ছোট বড় যে কোনো সাইজ দিয়েই কিন্তু আজকের ভিডিওটা দেখে কিন্তু তৈরি করতে পারবেন। তো দেখেন এখানে আমি প্রায় 12.5 ইঞ্চি পরিমাণ হাফ মানে বডি সাইজটা আর কি নিয়ে এই হাফ বডিটা তৈরি করেছি। তো ছোট বড় যে কোনো সাইজ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তো আমি আজকের এখানে ঘরগুলো বাড়তি করে তৈরি করে নিয়ে হাফ বডিটা তৈরি করেছি, যাতে করে অল্প কয়েকটা রাউন্ডে কিন্তু বডিটা আর কি একটু বাড়তি পাওয়া যায় এই কারণে। তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, পারলে ভিডিওটা আগে দেখে তারপর তৈরি করবেন, এতে করে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে এই কারণে। তো আগের যে একটা ভিডিও আছে আমার ঝিনুক হাফ বডি, সেটা দেখেও কিন্তু তৈরি করতে পারেন, আবার এটা দেখেও তৈরি করতে পারেন। এটা দেখে তারাই তৈরি করবেন যাদের হাফ বডিটা দেখা যায় উপরের দিকে নৌকার মতো উঠে আসে তারা। তো আজকের এই ভিডিওটা দেখে তৈরি করলে আশা করি আর এই সমস্যাটা হবে না আপনাদের। তো চলুন তাহলে শুরু করে কিভাবে খুব সহজে সুন্দরভাবে পুঁতি সেট করে ফ্রন্ট সাইডে আপনারা এই হাফ বডিটা তৈরি করতে পারেন। হাফ বডিটি আমি তৈরি করেছি 9 তার সুতা দিয়ে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সুতা নিয়ে নিতে পারেন। ফ্রন্ট সাইডে কিভাবে খুব সহজে পুঁতি সেট করবেন সেটাও কিন্তু ভিডিওতে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি কাপড়টা কিন্তু বডির সাথে জয়েন্ট করিনি, এটা এমনিতেই আমি পিন দিয়ে আটকিয়ে আপনাদেরকে জাস্ট ভিডিওতে দেখানোর জন্য, বোঝানোর জন্য আটকিয়ে নিয়েছিলাম। তো চলুন তাহলে শুরু করি। দর্শক, আমি এই ঝিনুক হাফ বডিটা তৈরি করার জন্য 9 তার সুতা নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়েছি আমি 11 নাম্বার কাটা। আর ফ্রন্ট সাইডের জন্য এখানে আমি কিছু পুঁতি ব্যবহার করব। তো এই রকম ছোট সাইজের কিছু পুঁতি লাগবে, যেগুলো আমরা ফ্রন্ট সাইডের কাজের জন্য ব্যবহার করব। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক, এই পুঁতি নিয়ে নেব। আর এই পুঁতিটা আমি এভাবে করে কাটার ভেতর দিয়ে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখান থেকে সুতার এক সাইড থেকে এভাবে করে সুতাটাকে পুঁতির ভেতর দিয়ে নিয়ে নেব। আমি এভাবে করে পুঁতিটাকে সুতার ভেতর দিয়ে নিয়ে নেওয়ার পরে এখানে একটি আমি চেন করে আটকে দিলাম। এখানে কিন্তু একটু সুতাটাকে বাড়তি করে রাখতে হবে, যেন পরবর্তীতে কাজে সুবিধা হয় এজন্য। এখন আমি এটা কিন্তু অনেকটাই ম্যাজিক রিংয়ের মতন হয়ে আছে। এখন আমি এখানে 3টা চেন তৈরি করে নেব। এই 3টা চেন থাকবে আমার একটা ডাবল ক্রোশি সমান। আমি এখন এই যে সুতার এই পাশের যে লুপসটা আছে, এই লুপসের ভেতর থেকে আমি কাজ করব। আমি এখানে ডাবল ক্রোশি করব 11টি। এখানে আমি 11টি ডাবল ক্রোশি করে নেব। তো কেন আমি এখন 11টি ডাবল ক্রোশি করব, এটা কিন্তু আপনাদেরকে আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। দর্শক, এই লুপসটার মধ্যে আমি 11টি ডাবল ক্রোশি করে নিয়েছি। তারপর বাড়তি যে এখানে সুতাটা আছে, এটা কিন্তু টেনে ছোট করে নিতে হবে। তো আমি এই বাড়তি সুতাটাকে টেনে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ছোট একটা লুপস তৈরি হয়ে গেল, অর্থাৎ এখানে আর কোনো ফাঁকা থাকলো না। তো এরকম করে নিলাম। এবার আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজ করব। এর জন্য আমি আবার 3টা চেন তৈরি করে নিচ্ছি। এই লাস্টের 3টা চেন এবং ফার্স্টের 3টা চেন, অর্থাৎ ফার্স্টে ডাবল ক্রোশি এবং লাস্টে ডাবল ক্রোশি, এই দুইটাতে কিন্তু প্রত্যেক রাউন্ডে আমাদের এই দুইটার উপরে ডাবল ক্রোশি হতে থাকবে। তো এখানে আমি 3টা চেন করলাম, এটা কিন্তু আমার একটা ডাবল ক্রোশি সমান। আমি কাজটাকে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে দুইটা ডাবল ক্রোশির মাঝে, যে স্পেসটা আছে, এই স্পেসটা এর মধ্যে কাজ করব। তো আমি স্পেসের জন্য এখানে আরও একটি চেন করে নিচ্ছি, তাহলে 4টা চেন হলো। এখন দেখেন এই দুইটার মাঝে যে স্পেসটা, এই স্পেসের মধ্যে আমি একটি ডাবল ক্রোশি নিলাম, আবার একটি চেন করে সেম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি করব। এই রাউন্ডে আমরা ভি স্টিচ তৈরি করে নেব প্রতিটা গ্যাপের ভিতরে গিয়ে। আবার একটি চেন করলাম, তারপর নেক্সট দুটা ডাবল ক্রোশির মাঝে যে স্পেসটা থাকছে, সেই স্পেসের মধ্যে এসে আবার ডাবল ক্রোশি নেব, তারপর একটি চেন নিয়ে সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি করব, আবার একটি চেন করব।
নেক্সট দুটার মাঝে যে স্পেসটা সেই স্পেসের মধ্যে গিয়ে একটা ডাবল ক্রোশি নিয়ে একটি চেন করে সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশি নেব। তাহলে কিন্তু এভাবে ভি স্টিচ তৈরি হবে। প্রতিটা গ্যাপের মধ্যে এই কাজটা করে নিতে হবে। ফিরে আসছি এভাবে করেই এই রাউন্ডটা কমপ্লিট করে। এভাবে করে কাজটা করে নিয়েছি। শেষের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। দেখেন লাস্টের দিকে এই যে লাস্টে যে 3টা চেন, একদম লাস্টের 3টা চেন তার আগের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যেও কিন্তু একটি ভি স্টিচ তৈরি হবে। অর্থাৎ লাস্টের গ্যাপের মধ্যে গিয়েও ভি স্টিচ নিতে হবে। ডাবল ক্রোশি একটি চেন করে সেম গ্যাপের মধ্যে ডাবল ক্রোশি, এবং লাস্টে যে ডাবল ক্রোশিটা থাকলো অর্থাৎ 3টা চেন ছিল সেখানে গিয়ে কিন্তু আবার একটি চেন নিয়ে এই ডাবল ক্রোশির ওপর থেকে একটি ডাবল ক্রোশি নিতে হবে। অর্থাৎ উপরে 3 নাম্বার চেনের ওপর থেকে একটি ডাবল ক্রোশি করে নিলেই হয়ে যাবে। তো এই রাউন্ডটা কিন্তু এরকম হলো। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আবার আমি 3টা চেন তৈরি করে নিচ্ছি। 3টা চেনটাকে নেওয়ার পরে আমি কাজটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন এই যে ভি স্টিচের, এটা হচ্ছে ভি স্টিচ, অর্থাৎ এখানে একটা করে চেনের স্পেস আছে এবং এই যে এটা কিন্তু একটা করে গ্যাপের মধ্যে তৈরি, 2টা করে ডাবল ক্রোশি নিয়ে। তো এই যে এই গ্যাপের মধ্যে অর্থাৎ ভি স্টিচের আগের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে এসে একটি ডাবল ক্রোশি প্রথমে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আবার দেখেন ভি স্টিচের মধ্যে যাব, অর্থাৎ একটি চেনের স্পেস নিয়ে যে 2টা ডাবল ক্রোশি তার মাঝে একটি চেনের স্পেস, এই স্পেসের মধ্যে এসে আমি একটা ডাবল ক্রোশি নেব, একটি চেন করব, তারপর সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি, অর্থাৎ ভি স্টিচের মধ্যে আবারও ভি স্টিচ করে নিচ্ছি সেমভাবে। তারপর 2 ভি স্টিচের এই যে মাঝে যে স্পেসটা থাকছে সেখানে একটি চেনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশি নেব শুধু, আর ভি স্টিচের মধ্যে গিয়ে ভি স্টিচই তৈরি করে নেব, অর্থাৎ ডাবল ক্রোশি, একটি চেন এবং ডাবল ক্রোশি। এই নিয়ম ফলো করে আপনারা যদি আজকের এই নিয়মটা ফলো করে যদি হাফ বডি তৈরি করেন, তাহলে একটু বড় সাইজের বডি যদি তৈরি করতে চান 13 ইঞ্চি 14 ইঞ্চি এরকম মাপে, অর্থাৎ 26 ইঞ্চি বডির জন্য বা 28 ইঞ্চি বডির জন্য, তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখেন আবারও 2 ভি স্টিচের মাঝে যে স্পেসটা সেখানে একটি ডাবল ক্রোশি নেব এবং এই ভি স্টিচের মধ্যে এসে ভি স্টিচের ভিতরে এসে ভি স্টিচ তৈরি করে নেব, অর্থাৎ ডাবল ক্রোশি নিলাম, একটি চেন নেব এবং ডাবল ক্রোশি। শুধু ভি স্টিচের মধ্যেই এখন এসে একটি করে চেন নিচ্ছি, তাছাড়া কিন্তু যখন মাঝে একটি চেনের একটা ডাবল ক্রোশি নিচ্ছি তখন কিন্তু কোনো চেন করছি না, তখন সরাসরি শুধু এই যে এভাবে করে ভি স্টিচের ঘরে গিয়ে ভি স্টিচ নিচ্ছি এবং একটি চেন করে সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশি নিয়ে ভি স্টিচটা কমপ্লিট করছি। আশা করি বোঝাতে পেরেছি। এভাবে করে কিন্তু এই রাউন্ডটাও করে নেব। এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করলাম। আর লাস্টে এসে এই যে লাস্ট ডাবল ক্রোশির আগের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশি নিয়েছি এবং এই ডাবল ক্রোশির ওপরে একটি ডাবল ক্রোশি নিতে হবে। তো এটা কিন্তু এখন গোলের মতো দেখা গেল। পরবর্তী রাউন্ড বাড়ার সাথে সাথে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। তো দেখেন এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। 3টা চেন করে নিচ্ছি। শুরুর দিকে বারবার যে 3টা চেন করছি সেই 3টা চেনের আবারও 3টা চেন করলাম, করার পরে কাজটা ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন এখন এই যে একটা করে ডাবল ক্রোশি করেছিলাম, একটা করে ভি স্টিচ, একবার করে ডাবল ক্রোশি, একটা করে ভি স্টিচ। তো এই যে ডাবল ক্রোশি নিয়েছি একটি, এই ডাবল ক্রোশিতেই কিন্তু ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্টের কাজ করতে হবে। তো আমি ফ্রন্ট সাইডে প্রথমে কাজটা করে নিচ্ছি, ফ্রন্ট পোস্ট কাজটা করে নিচ্ছি। এভাবে করে ডাবল ক্রোশির ভেতর দিক থেকে আমি একটি ডাবল ক্রোশি উঠিয়ে নিচ্ছি। এটা হলো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশি। এখন আমি ডাবল ক্রোশি করব এই যে একটা চেনের যে স্পেস দিয়ে ডাবল ক্রোশি করেছি এর ভেতরে এসে আমি ডাবল ক্রোশি তৈরি করব। তো ফার্স্টে 2টা ডাবল ক্রোশি নেব, এখানে ফার্স্টে 2টা ডাবল ক্রোশি নিলাম। নেওয়ার পর আমি এবার এই যে সুতাটাকে একটু বাড়তি করে রেখে দেব, আমি এর ভেতরে একটি পুঁতি জয়েন করব, এই জন্য পুঁতিটা কাটার মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই বাড়তি সুতাটাকে পুঁতির ভেতর থেকে নিয়ে নেব, তারপর এখানে একটি চেন করে আটকে দিলাম এবং সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টা ডাবল ক্রোশি করে নেব, আরও 2টা ডাবল ক্রোশি করে নিলাম। তো এখন ঠিক এরকম হলো। এখন আমি আবার এই যে মাঝে যে একটি ডাবল ক্রোশি আছে তার এইভাবে করে একটা ভেতর থেকে এভাবে ডাবল ক্রোশি নিয়ে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশি করে নিলাম। নেওয়ার পর আবারও এই যে এখানে ডাবল ক্রোশি নিতে হবে ভি স্টিচের মধ্যে, প্রথমে 2টা, তারপর এই সুতাটাকে একটু বাড়তি করে রেখে আমি এখানে আবার পুঁতি জয়েন করে নেব। পুঁতিটা কাতার মধ্যে নিয়ে এভাবে করে সুতাটাকে পুঁতির ভিতর থেকে পার করে নিতে হবে, তারপর একটি চেন করে দিলেই হয়ে যাবে।
এবং সেম গ্যাপের মধ্যে আমি আবার দুটো ডাবল ক্রোশি করব। দর্শক এ পর্যায়ে একটা কথা বলে দিই, আমি ফ্রন্ট সাইডের যে পার্টটা তৈরি করছি এখন, যেহেতু ব্যাক সাইডে যে ডিজাইনটা থাকবে সেখানে কিন্তু পুঁতি ছাড়া থাকবে, অর্থাৎ সেখানে আমরা কোনো পুঁতি জয়েন করব না। কিন্তু বাকি সব কাজগুলো কিন্তু এরকম করেই তৈরি করতে হবে, শুধু পুঁতি ছাড়া তৈরি করে নিতে হবে। অর্থাৎ এখানে যেমন একটা করে আমরা পুঁতি জয়েন করছি, সেখানে শুধুমাত্র একটি করে চেনের স্পেস রাখলেই হবে। তো এভাবে করে আমি আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিটা করে নিচ্ছি। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশি করে নেওয়ার পরে আবারও এই যে পরবর্তী যে ভি স্টিচ আছে তার ভিতরে গিয়ে একইভাবে আমি আবার দুইটা ডাবল ক্রোশি নেব এবং বাড়তি করে নেব সুতাটাকে। এর ভেতর থেকে আমি একটি পুঁতি জয়েন্ট করে নেব। তারপর এই পুঁতিটাকে একটি চেন করে আটকে নেব এবং সেম গ্যাপের ভেতরেই আবার দুটো ডাবল ক্রোশি করব। তো এই হচ্ছে কাজ। আশা করি এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। দর্শক এভাবে করে আমি এই রাউন্ডটা করে নিলাম এবং লাস্টে এসে ফ্রন্ট পোস্ট কাজ করার পরে লাস্ট যে ডাবল ক্রোশি তার উপর থেকে আবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এভাবে করে কাজটা হয়ে গেল। এখন আবার 3টা চেন করব পরবর্তী রাউন্ডের জন্য। কাজটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন এখান থেকে এই যে ডাবল ক্রোশিটা আমরা এই পাশে ফ্রন্ট সাইডে আছে, এটা কিন্তু এখন আবার ব্যাক পোস্ট হয়ে গেছে। তো যার কারণে আমরা ব্যাক পোস্টে কাজ করব। তো এটা হচ্ছে এভাবে করে, অর্থাৎ এই ডাবল ক্রোশিটাকে আমি আসলে ক্যামেরায় বোঝাতে পারছি কিনা, এই ডাবল ক্রোশিটাকে আমরা ব্যাক পোস্ট থেকে এভাবে করে ডাবল ক্রোশি করে নেব। যেহেতু এটা এখন ব্যাক সাইডের দিকে সোজা সাইড চলে গেছে, যার কারণে ওই পেছনের দিক থেকে কাজ করে এটাকে সোজা করে তৈরি করতে হবে। এভাবে করে ডাবল ক্রোশি করে নিলাম ওই একটি ডাবল ক্রোশির ওপরে। তারপর এবার ভি স্টিচের মধ্যে কাজ করতে হবে। তো দেখেন এই ভি স্টিচে এসে এখানে এই যে পুঁতিটা আছে, এই পুঁতির এপাশে আমি ফার্স্টে ডাবল ক্রোশি নেব দুইটা ডাবল ক্রোশি নেওয়ার পর এবার এখানে একটি চেন করব। একটি চেন নিয়ে আমি এই পুঁতির এপাশ থেকে আবার দুইটা ডাবল ক্রোশি করব। এই রাউন্ডে আমি কোনো পুঁতি জয়েন করছি না। এই রাউন্ডে এসে কোনো পুঁতি জয়েন করলাম না। এভাবে করে আমি এপাশেও ডাবল ক্রোশি করে নিচ্ছি। আবার দেখেন এখান থেকে আবার এই ব্যাক পোস্ট ডাবল ক্রোশিতে ডাবল ক্রোশি করে নেব। তারপর এখান থেকে আবার একবার এই যে পুঁতিটা আছে পুঁতির এপাশ থেকে দুটো ডাবল ক্রোশি করে নিচ্ছি। পুঁতির এক পাশ থেকে দুটো ডাবল ক্রোশি নেব, একটি চেন করে আমি পুঁতির এপাশ থেকে আবার এই পুঁতিটাকে তখন কিন্তু এভাবে করে পুঁতির এপাশ থেকে আমি আবার ডাবল ক্রোশি নিচ্ছি দুইটা। তো আমরা যেদিকে আমাদের কিন্তু এটা হচ্ছে সোজা সাইড থাকবে, আর সোজা সাইডের দিকে কিন্তু পুঁতিটাকে এভাবে রেখে দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু পেছনের দিকে আসবে না, পুঁতিটা এরকম করে ফ্রন্ট সাইডের দিকে থাকবে। এই জন্য যখন আমরা ব্যাক পোস্টে কাজ করব তখন আমরা কোনো পুঁতি জয়েন করছি না। এভাবে করে যখন ব্যাক পোস্টে কাজ করব তখন পুঁতি জয়েন করব না, শুধুমাত্র ফ্রন্ট পোস্টে কাজ করার সময় পুঁতিটাকে জয়েন করে নেব। আবারও আমি এখান থেকে ডাবল ক্রোশি নিচ্ছি দুইটা, একটি চেন করব এবং এপাশ থেকে আবার দুইটা ডাবল ক্রোশি নেওয়ার সময় পুঁতিটাকে কিন্তু এভাবে ওপাশের দিকে পেছনের দিকে রেখে দিতে হবে, অর্থাৎ ওটা কিন্তু ফ্রন্ট সাইড হবে, যেহেতু পুঁতিটা কিন্তু ওপাশ থেকে বেশি দেখা যাবে। দেখতে পাচ্ছেন? এভাবে করে কাজটা করে নিব সম্পূর্ণ। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখেন ফ্রন্ট সাইডে কিন্তু পুঁতিগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। একইভাবে আবার 3টা চেনের কাছে প্রথমে 3টা চেন করে নিচ্ছি, তারপর কাজটাকে ঘুরিয়ে নিব। এখন কিন্তু দেখেন আবার ফ্রন্ট সাইডে চলে এসেছে ডাবল ক্রোশিটা, এই জন্য ফ্রন্ট পোস্টে কাজ করতে হবে। তো ফ্রন্ট পোস্টে কাজ করার জন্য ঠিক এভাবে করে আমি সামনের দিক থেকেই ডাবল ক্রোশির উপর ভিতর থেকে ডাবল ক্রোশিটা করে নিলাম।
করে নেওয়ার পর দেখেন আমরা দুইটা রাউন্ড করেছি, দুইটা চারটা ডাবল ক্রোশি দিয়ে, মাঝে একটি করে চেনের স্পেস। তো যখন আপনারা ব্যাক সাইডের ব্যাক পার্টের কাজ করবেন, আমি একটু ব্যাক পার্ট আপনাদেরকে দেখাই। এই যে, তো ব্যাক পার্টের কাজের সময় কিন্তু সব কিছু সেম থাকবে, শুধুমাত্র এখানে 6টি চেন করে নিয়ে একটা সার্কেল তৈরি করে নিয়ে তার ভেতরে 11টি ডাবল ক্রোশি, তারপরে সেম এখানে যেভাবে করছি সব কিছু সেম থাকবে, শুধুমাত্র পুঁতিটা জয়েন করব না, ঠিক আছে? পুঁতি জয়েন্ট ছাড়া আমরা মাঝে একটি করে চেনের স্পেস রেখেছি। তো আমি পরবর্তীতে আস্তে আস্তে সবাই বুঝিয়ে দেবো আপনাদেরকে। তো দেখেন এখান থেকে দুইটা রাউন্ড করলাম, দুইটা চারটা ডাবল ক্রোশি, মাঝে একটি করে চেনের স্পেস। তো যেটা রাউন্ডই করি না কেন, যেখানে যেটা আমি যদি এরপরের রাউন্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো যেভাবে দুইটা চারটা ডাবল ক্রোশি রাউন্ড দুইটা করে, মানে যে সবগুলো রাউন্ডই দুইটা করে করতে হবে, সংখ্যা একই রকম রেখে দুইটা করে রাউন্ড করে নেব। তো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশি নেওয়ার পর এখন আমি এখান থেকে একটি চেনের স্পেসের মধ্যে আসলাম, এসে এখানে ডাবল ক্রোশি নিচ্ছি। তো এখানে ফার্স্টে আমি 3টা ডাবল ক্রোশি নেব। প্রথমে 3টা ডাবল ক্রোশি নিলাম, এই যে বাড়তি সুতা করে রাখলাম, বাড়তি সুতার ভেতরে আমি আবার পুঁতি ঢুকাবো। তো এর জন্য পুঁতিটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এইভাবে করে পুঁতিটাকে আমি সুতার ভেতর থেকে নিয়ে নেব। তারপর একটি চেন করে আটকে দিলাম, দেওয়ার পর সেম গ্যাপের মধ্যে আমি এবার 2টা ডাবল ক্রোশি করব, তাহলে হবে এখানে 5টা ডাবল ক্রোশি। দুইটা চারটা ডাবল ক্রোশি রাউন্ড করেছি 2টা। এবার আমি তিনটা এবং 2টা মাঝে একটি পুঁতি লাগাচ্ছি বা একটি চেনের স্পেস। যখন ব্যাক সাইডে কাজ করব তখন একটি চেনের স্পেস নেব শুধু, এখন পুঁতি লাগাচ্ছি সেটাও একটি চেনের স্পেসের সমান। তো এখানে পুঁতি জয়েন করলাম 5টা, এইভাবে করে 5টা ডাবল ক্রোশির রাউন্ড আমি করব 2টা, অর্থাৎ পরবর্তী রাউন্ডে ব্যাক পোস্টে কাজ হবে, কিন্তু শুধুমাত্র এর ভেতরে এসে 3টা এবং 2টা এভাবে করে ডাবল ক্রোশি করতে হবে। এরপর আমি আবার ফ্রন্ট পোস্ট থেকে ডাবল ক্রোশি নিলাম, নেওয়ার পর আবারও এইখানে এসে 3টা ডাবল ক্রোশি নেব। 3টা ডাবল ক্রোশি নেওয়ার পরে আমি আবার এখানে পুঁতি জয়েন করে নেব। একটি চেন করে আটকে দিলাম পুঁতিটাকে, তারপর এই গ্যাপের মধ্যে আমি আবার 2টা ডাবল ক্রোশি করব। তো হয়ে গেল, এভাবে করে আবার ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশি। এই রাউন্ডটা আমি এভাবে করে কমপ্লিট করব। এভাবে করে আমি এই রাউন্ডটা করে নিয়েছি। তো দেখেন দর্শক, এরপর আমাদের রাউন্ড হবে ব্যাক পোস্টের। তো আমি 3টা চেন করে নিচ্ছি আবার, তারপর কাজটা ঘুরিয়ে নিব। তারপরে যে ব্যাক পোস্টে অর্থাৎ উল্টা সাইডে চলে গেছে ডাবল ক্রোশিটা, এখন এই যে ব্যাক পোস্ট থেকে আমি আবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। নেওয়ার পর আমি একইভাবে প্রথমে এই ডাবল ক্রোশিতে এখানে এসে প্রথমে পুঁতির এপাশে 3টা ডাবল ক্রোশি নেব। পুঁতির এপাশে আমি 3টা ডাবল ক্রোশি নিচ্ছি, তারপর একটি চেন করে পুঁতির অপর সাইডে 2টা ডাবল ক্রোশি দেব। আর পুঁতিটাকে অবশ্যই উল্টা সাইড করে রাখতে হবে, তাহলে কিন্তু উল্টা সাইড করতে বলতে ওই পাশে চলে গেলে তখন কিন্তু এটা ফ্রন্ট সাইডেই চলে যাবে। তো যাই হোক, এভাবে করে এখন আবার এই যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশি এটা করে নিতে হবে। আবার শুরুর দিকে এ পাশে 3টা ডাবল ক্রোশি নেব, অনেকেই আপনারা যারা আগেরটা বানিয়েছেন ঝিনুক হাফ বডি, যেটা আমি আপলোড করেছিলাম, অনেকেই বানিয়েছেন, অনেক কমেন্ট করেছেন। তো আশা করি আবার যারা বানাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো দেখেন এভাবে করে আপনারা কাজটা করে নেবেন। এবার ব্যাক পোস্টে তো একইভাবে আমি ফ্রন্ট পোস্টে যেভাবে 5টা ডাবল ক্রোশি রেখেছি, ব্যাক পোস্টে এসে 5টা ডাবল ক্রোশি রেখেছি, শুধুমাত্র ব্যাক পোস্ট কাজ করার সময় আমরা পুঁতি জয়েন করছি না। এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এভাবে করে আমি ব্যাক পোস্টের কাজটা করে নিলাম। তো দর্শক, আগের বার যখন আমরা প্রথমবার যখন যে হাফ বডিটা আপলোড করা হয়েছে বা তৈরি করেছেন সবাই, তখন কিন্তু আমি একটু আপনাদেরকে ব্যাক সাইডেরটা দেখিয়ে দিচ্ছি, এটাতে বুঝতে পারবেন ভালো। তো তখন কিন্তু এই যে অনেকের বলতেছিলেন যে উপরের দিকে উঠে যাচ্ছে, মানে এতটাই উঠে যাচ্ছে এভাবে করে যে আপনারা বডিটা শেপটা নিয়ে আসতে পারছিলেন না।
তো তাদের জন্য আমি একটু বলে দিই, আমি কিন্তু আজকে এখানে 11টি ডাবল ক্রোশি নিয়ে শুরু করেছি। আর ফার্স্টে আমি শুরু করেছিলাম যখন প্রথম ভিডিওতে আমি এখানে নিয়েছিলাম 9টি ডাবল ক্রোশি, ঠিক আছে। তো 9টি ডাবল ক্রোশি নেওয়ার কারণে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এই ঘর হয়েছিল 8টি। আর এবার আমি নিয়েছি 11টি ডাবল ক্রোশি, যার কারণে আমার এখানে ঘর হয়েছে 10টি, ঠিক আছে। তো যার কারণে এটা কিন্তু উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা কম। আপনারা অল্প কয়েকটা রাউন্ড করলেই কিন্তু কাঙ্ক্ষিত বডিটাও পেয়ে যাবেন। দেখাই ছোট বাচ্চা, অথচ দেখা যাবে যে আপনার বডি শেপটা অনেক বেশি প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু এই দেখেন আমি 13 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি এটা। তো এই যে এটা হচ্ছে আমি নতুন করে আর কি তৈরি করে নেওয়ার কারণে এই জিনিসটা আমি পেলাম, যেটা কিনা খুব সুন্দর, খুব সহজে আমি বডিটা বাড়িয়ে নিতে পারছি শুধুমাত্র এই যে 2টা ঘর বাড়িয়ে নেওয়ার কারণে। কারণ ফার্স্ট টাইম যেটা তৈরি করা হয়েছে সেখানে ছিল 8টি ঘর, আমি এবার এখানে 10টা ঘর কিন্তু তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তো এই 10টি ঘর তৈরি করার কারণে খুব সহজে হাফ বডি শেপটা চলে আসছে, এবং বডি শেপটা কিন্তু বডির যে সাইজটা সেটাও কিন্তু অল্প কয়েকটা রাউন্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন। উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, ঠিক আছে। তো এই হচ্ছে কাজ। আর আমি আপনাদেরকে এখানে কিছু জিনিস শিখিয়ে দেবো, যেটা কিনা আপনারা খুব বেশি প্রয়োজন হবে না এটা বোঝার জন্য, আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আবারও 3টা চেন করলাম, 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। এখন আবার দেখেন ফ্রন্ট সাইডে কাজ করব। ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশি করে নিচ্ছি। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশি করে নেওয়ার পর এই যে 5টা ডাবল ক্রোশি করেছি, 2টা রাউন্ড করেছি, 5টা করে ডাবল ক্রোশি নিয়ে মাঝে একটি করে চেনের স্পেস। তো এখানে এসে আমি এবার 6টি ডাবল ক্রোশি করব, ঠিক আছে। একবার করেছি 4টা ডাবল ক্রোশি রাউন্ড করেছি 2টা, 5টা ডাবল ক্রোশি রাউন্ড করলাম 3টা, এখন হবে 6টা ডাবল ক্রোশির রাউন্ড, অর্থাৎ 3টা ডাবল ক্রোশি ফার্স্টে নেব। তারপর এখানে আবার পুঁতি জয়েন করতে হবে, যেহেতু ফ্রন্ট পোস্ট কাজ করছি, ফ্রন্ট সাইডে তো পুঁতি জয়েন করে নিচ্ছি। তো এই পুঁতিটা কিন্তু একটা চেনের সমান। ব্যাক পার্ট যখন তৈরি করবেন বডির, তখন কিন্তু এখানে একটি চেন করলেই হবে শুধুমাত্র। তো একই গ্যাপের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশি নেব, তাহলেই কিন্তু এখানে আমার 6টা ডাবল ক্রোশি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। 4টা ডাবল ক্রোশি রাউন্ড 2টা হয়েছে, 5টা ডাবল ক্রোশি রাউন্ড 2টা, 6টা ডাবল ক্রোশি রাউন্ডও করব 2টা। এভাবে করে কিন্তু প্রতিটা সংখ্যায় যে সংখ্যাটা নেব সেই সংখ্যার রাউন্ড হবে 2টা করে। আবার আমি এখানে 3টা ডাবল ক্রোশি করব, পুঁতি জয়েন করব এবং আবার 3টা, এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করব। ওকে, যেভাবে করে আমি রাউন্ডটা তৈরি করে নিলাম। তো দেখেন এখন আমি আবার পরবর্তী রাউন্ডের কাজ করব। 3টা চেন করে নিচ্ছি, তারপর একইভাবে কিন্তু আবার এই যে প্রথম যে ডাবল ক্রোশি রেখেছিলাম ব্যাক পোস্ট ফ্রন্ট সাইডের, সেটা কিন্তু এখন ব্যাক পোস্ট হয়ে গেছে। তো আবার ব্যাক সাইড থেকে কিন্তু কাজ করতে হবে। তো এইভাবে করে ব্যাক পোস্টে আবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। নেওয়ার পর আমি আবারও দেখাচ্ছি, প্রথমে 4টা ডাবল ক্রোশির রাউন্ড করেছি 2টা, তারপর আবার করেছি 5টা ডাবল ক্রোশির রাউন্ড 2টা, অর্থাৎ প্রথমে 3টা, তারপর 2টা, 3টা, তারপর 2টা, এইভাবে করে। আর তারপরে এখন করলাম 3টা 6টা। তো 3টা 6টার রাউন্ডও কিন্তু আবার হবে 2টা, ঠিক আছে। তো এখন কিন্তু ব্যাক পোস্টের কাজ করছি, এই জন্য পুঁতি জয়েন্ট হবে না, শুধুমাত্র পুঁতির এ পাশে 3টা ডাবল ক্রোশি করে নেব এবং অপর পাশে 3টা ডাবল ক্রোশি করে নেব, মাঝে থাকবে একটি চেনের স্পেস। এভাবে করে কিন্তু 2টা করে রাউন্ড করার পরে একটা করে ডাবল ক্রোশির সংখ্যা বেড়ে যাবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমি বলে দেব, আপনারা তাহলে এমনিতেই তৈরি করে নিতে পারবেন। এটা আর আমাকে করে দেখাতে হবে না, এতটাই সহজ। তো আবার এই যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশিতে ডাবল ক্রোশি করে নেব, করে নিলাম। দেখেন দর্শক, 3টা 6টা রাউন্ড করলাম 2টা। এরপর হবে হচ্ছে আমাদের 7টার রাউন্ড, অর্থাৎ প্রথমে করব 4টা ডাবল ক্রোশি, তারপর করব 3টা ডাবল ক্রোশি, কিংবা প্রথমে 3টা পরে 4টা, এইভাবেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো আবার 7টা রাউন্ড হবে 2টা, তারপরে হবে 8টার রাউন্ড, মানে 4টা, সেটাও হবে 2টা, তারপরে হবে 9টার রাউন্ড, অর্থাৎ 5টা আর 4টা ডাবল ক্রোশি। তো সেই 4টা আর 5টা ডাবল ক্রোশি, অর্থাৎ 9টা ডাবল ক্রোশির রাউন্ডও করতে হবে 2টা। তারপর যদি আপনাদের আরও প্রয়োজন হয় রাউন্ড বাড়াতে, সেক্ষেত্রে কিন্তু আবার 10টা রাউন্ড করতে হবে। 10টা রাউন্ডও কিন্তু করতে হবে আবার 2টা, অর্থাৎ 5টা ডাবল ক্রোশি, 2টা একটা চেন, 5টা ডাবল ক্রোশি, এভাবে করে। আশা করি বুঝাতে পেরেছি। তো এটাই হচ্ছে কাজ, এভাবে করে কিন্তু আপনারা
দুইটা দুইটা করে একই সংখ্যার রাউন্ড বাড়াবেন এবং এভাবে করে আপনাদের যতটুকু বাড়াতে হয়, 2টার করেছি, 4টার করেছি, 5টার করেছি, 6টার করতে শুরু করেছি, 3টা 3টা করে 6টার হবে, 7টার হবে, 8টার, 9টার, 10টার, এইভাবে করে আপনারা কিন্তু বাড়িয়ে নেবেন। এতে করে কিন্তু আপনাদের খুব সহজ সুবিধা হবে যে আপনারা কয়টার পর কয়টা নেবেন। এটা কিন্তু বুঝতে সুবিধার জন্যই কিন্তু আমি এভাবে করে কাজটা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কাজটা করে নেওয়ার কারণে কতটা সুন্দর হয়েছে। এবং আমি ঘর করেছি এখানে 10টা মোট, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা রাউন্ড করেছি। এটা দিয়ে আপনারা কিন্তু, আমি যে 10টা করেছি, আপনারা চাইলে 8টা দিয়ে করতে পারেন। 8টা দিয়ে করলে কিন্তু 10 থেকে 11 ইঞ্চি বডির জন্য খুব ভালোভাবে আপনারা তৈরি করতে পারবেন। কিন্তু যখনই বডি সাইজ বাড়াতে যাবেন তখনই কিন্তু আপনাদের প্রয়োজন হবে 10টি ঘরের। 10টি ঘর করে নিলে দেখা যাবে যে আপনারা খুব সুন্দরভাবে, এই যে খুব বেশি উপরে উঠে যাবে না, অল্পতেই আপনারা একটা সুন্দর পারফেক্ট বডি পেয়ে যাবেন। যাদের একটু বডিটা বেশি, 13 ইঞ্চি বা 14 ইঞ্চি বা 15 ইঞ্চি বডি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই 10টা ফ্লাওয়ার দিয়ে করতে পারেন। 10টার বেশি যদি করতে চান, 12টা, সেক্ষেত্রে আসলে আমার মনে হয় না হবে। সেক্ষেত্রে একদম বেশি সার্কেল হয়ে যাবে এটা, ঠিক আছে, তখন আর হয়তো বা করা যাবে না। তো যার কারণে আপনারা 8টা এবং 10টা ফ্লাওয়ারের ঘর দিয়েই কিন্তু কমপ্লিট করতে পারেন। যাদের বডি কম তাদের জন্য 8টা নেবেন, যাদের বডি বেশি সেক্ষেত্রে 10টা ঘর নেবেন। অর্থাৎ তখন হবে, কমের জন্য নিতে হবে এখানে 9টি, এবং 10টি ঘর করতে চাইলে এখানে ডাবল ক্রোশি নেবেন 11টি, ঠিক আছে। তো আশা করি বুঝাতে পেরেছি। এভাবে করে কিন্তু আপনারা আপনাদের কাজটা করে নেবেন। আমি তো বলেই দিলাম কখন কোনটা ডাবল ক্রোশি আপনারা কিভাবে নেবেন। 2টা 2টা করে 4টার ঘর করেছি 2টা, তারপরে করেছি 5টার ঘর 2টা, তারপরে করেছি 6টার ঘর 2টা, তারপরে করেছি 7টার ঘর, 8টার ঘর করেছি 2টা, তারপর 9টার ঘর করেছি 2টা, 10টার ঘর করেছি 2টা, তারপরে 11 নম্বর ঘর করার পরে, সরি, 10টার ঘর করেছি 2টা, 5টা 5টা করে, তারপর 11টা নিয়েছি। হ্যাঁ, প্রথমে নিয়েছি 6টি ডাবল ক্রোশি, 1 2 3 4 5 6, এবং পরে নিয়েছি 5টি। তো এটা করেছি একটা, এবং তারপরে আমি একদম পিকক ডিজাইন দিয়ে যে বর্ডারটা সেটা তৈরি করে নিয়েছি। এতেই কিন্তু আমার এখানে প্রায় 13 ইঞ্চি পরিমাণ আমি বডি পেয়ে গেছি 9 তার সুতা দিয়ে। তো আমার মনে হয় না আপনাদেরকে আর এখানে দেখানোর দরকার আছে। শুধুমাত্র ফ্রন্ট সাইডে আপনারা পুঁতিটা জয়েন করবেন, ব্যাক পোস্টে পুঁতি জয়েন করার কোনো প্রয়োজন নাই। তো পুঁতি জয়েন করাটাও আমি দেখিয়ে দিলাম, এটাও কিন্তু অনেক বেশি সহজ। এইটুকুই কিন্তু আপনাদের শুরুর এই জায়গাটুকুই কিন্তু একটু কঠিন মনে হতে পারে। তো যার কারণে আমি এটুকু দেখিয়ে দিলাম, বাকিটুকু তো আপনাদেরকে বলে দিলাম, আপনারা সেই অনুপাতে কিন্তু তৈরি করে নেবেন, ঠিক আছে। তো আমি সম্পূর্ণ কাজটা আবার কমপ্লিট করে আপনাদেরকে দেখাতে আসব, এবং বর্ডার ডিজাইনটা কিন্তু দেখিয়ে দেবো অবশ্যই, এবং বডির যে নিচের অংশটা জয়েন্ট সেটাও কিন্তু দেখিয়ে দেবো। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে আমি যখন 4টা 4টা 8টা ডাবল ক্রোশির যে রাউন্ডটা করেছি, অর্থাৎ 4টা ডাবল ক্রোশি 4টা ডাবল ক্রোশি, মাঝে কিন্তু আমি একটি চেন রাখিনি, তখন আমি 2টা করে চেন নিয়েছি। ব্যাক পার্টটা যখন তৈরি করবেন তখন কিন্তু আপনারা 4টা 4টা 8টা ডাবল ক্রোশি যেখান থেকে শুরু হবে সেখানে কিন্তু মাঝের গ্যাপে আপনারা 2টা করে চেন করবেন, ঠিক আছে। আর যখন রাউন্ড আরও বাড়বে, অর্থাৎ 5টা 5টা 10টা, কিংবা 4টা 5টা, কিংবা আরও বেশি, তখন কিন্তু আপনার এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এই যে ফ্রন্ট পোস্ট বা ব্যাক পোস্ট করবেন, তখন কিন্তু এখানে একটি চেন, এখানে একটি করে চেন করে নেবেন, ঠিক আছে, সব জায়গাতে। এভাবে করে আমি দেখেন পুঁতিগুলো সেট করে নিয়েছি আর রাউন্ডগুলোকে বাড়িয়ে নিয়েছি। এখানে আমার মোট 13.5 ইঞ্চি পরিমাণ আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এটা 12.5 ইঞ্চি পরিমাণ বডি থাকবে, আমি এই জন্য 13 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি। তো আমি এখন লাস্ট যে বর্ডার ডিজাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি। বর্ডার ডিজাইনটা কিন্তু অনেক সহজ, এরকম করে আমি তৈরি করে নেব। তো একইভাবে প্রথমে যে 3টা ডাবল ক্রোশি, সেই 3টা ডাবল ক্রোশির ওপর আবার 3টা চেন করে নিলাম ফার্স্টে, তারপর কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই যেখানে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের যে ডাবল ক্রোশি, সেখানে যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশি নিতে হবে। এখন যেহেতু এটা ব্যাক পোস্টে চলে গেছে, আপনাদেরও যে এটা হচ্ছে ব্যাক পোস্টে থাকবে তেমন কিন্তু না, ফ্রন্ট পোস্টেও থাকতে পারে। তো যাই হোক, রাউন্ড কম বেশির কারণে। তো এখন আমি এই যে যেখানে চেনের স্পেস, এখানে কিন্তু আমি 2টা চেনের স্পেস নিয়েছি। আমি তো আগেই বলেছি আপনাদেরকে যে লাস্ট যে রাউন্ড আমি করেছি এখানে ফ্রন্ট সাইডের, অর্থাৎ এই ফ্রন্ট সাইডের যে ডিজাইনটা, এটার মধ্যে উপরে এসে আমি 2টা চেনের স্পেস রেখেছি। আর ব্যাক পার্টের আমি যেখানে 4টা 4টা 8টা ডাবল ক্রোশি শুরু হয়েছিল, সেখান থেকে আমি 2টা করে চেনের গ্যাপ রেখেছি সবগুলোতেই। আর এটাতে এসে আমি লাস্টেরটা শুধু 2টা চেনের স্পেস রেখেছি। পুঁতি সেট করে নিই, এই কারণে যদি সেট করতাম তাহলে তো পুঁতি সেট করতাম, এখানে এক্সট্রা চেন নেওয়ার দরকার ছিল না। তো এখন আমি এখানে 3টা চেন করে নিয়ে একটা করে পিকক ডিজাইন করে দেব। একটা করে ডাবল ক্রোশি নেব এবং
পিকক ডিজাইন করে নেব। একটা করে 3টা করে চেন নিয়ে এর ভেতর থেকে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। এভাবে করে আমি মোট 6টা ডাবল ক্রোশি কিন্তু এর ভেতরে তৈরি করব। 6টা ডাবল ক্রোশি হবে এবং এভাবে 3টা করে চেন নিয়ে একটা করে পিকক ডিজাইন করে নেব। এভাবে মোট 6 বার করতে হবে। এভাবে করে আমি ডাবল ক্রোশি এবং পিকক ডিজাইন করে নিলাম। তারপর দেখেন এখানে এসে আমার যে ব্যাক পোস্টে আছে ডাবল ক্রোশিটা, এই কারণে আমি এখানে ব্যাক পোস্ট দিয়ে ডাবল ক্রোশি করে নিলাম। এবার এখান থেকে আবারও এই ঘরে এসে 6টা করে ডাবল ক্রোশি হবে, 6টার ওপরে 3টা করে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশিতে পিকক ডিজাইন করে নেব। এইভাবে এই রাউন্ডটা লাস্ট রাউন্ডটা করে নিতে হবে। এভাবে করে একদম বর্ডারের যে কাজটা সেটা করে নিলাম। তো এখন দেখেন এখান থেকে আমাদেরকে হিসাব করতে হবে 1 2 3 1 2 3 4 4 সরি 1 2 3 4 1 2 3 4। তো এই যে মাঝে 2টা ঘর রেখে এই ঘরে এবং এই ঘরে, এই 2টা ঘরে কাঁধের অংশের যে ফিতা, এই 2টা ফিতা আমরা তৈরি করব। মাঝে 2টা ঘর আমরা বাদ দিয়ে দুই পাশে 2টা ঘরের মধ্যে আমরা তৈরি করব। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটারই তৈরি করব। তার আগে আমরা তো এই কাজটা করবই, এটা দেখাই দেবো কীভাবে করব। তার আগে এই যে আমাদের যে নিচে জায়গাটা, যে এই জায়গাটা মাঝখানে একটু নিচু এবং এই যে দুই পাশটা যে উঁচু আছে সামান্য একটু, এটাকে কিন্তু সমান করতে হবে, ঠিক আছে? তো এই সমানটা কিভাবে করছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে কোনো এক পার্ট থেকে কিন্তু শুরু করা যাবে। তবে এই যে এটা হচ্ছে সোজা পাশ, এটা হচ্ছে উল্টা পাশ। তো এই জন্য আমরা এই যে এটাকে উল্টা পাশে রাখবো, এটাকে সোজা পাশে রাখবো, অর্থাৎ এটা উল্টা এটা উল্টা, ঠিক আছে? এই পাশে সোজা এই পাশেও সোজা, এভাবে রাখতে হবে। তো যে কোনো এক পার্ট থেকে প্রথমে শুরু করতে পারেন, চাইলে ফ্রন্ট সাইড থেকেও শুরু করতে পারেন, চাইলে ওই ব্যাক পার্টের থেকেও শুরু করতে পারেন, তো যেটাই হোক। এখন আমি এই যে এখান থেকে সুতাটাকে জয়েন করে নিব, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি নট করে নিচ্ছি কাটার সাথে, নট করে নিয়ে এখান থেকে শুরু করছি। অর্থাৎ যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারেন, কিন্তু এটা যে এখান থেকে শুরু করতে হবে এমনটা না। তো একটু দেখে নেবেন, এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু সমান আছে, কিন্তু এই যে এই জায়গা থেকে কিন্তু আমাদের প্রায় অনেকটা উপরের দিকে উঠে এসেছে। তো এই জায়গাটা থেকে আমাদের একটু চিহ্ন করে রাখলে ভালো হয়। তো 1 2 3 4 5 6 7 8 8 নম্বর ঘর থেকে আমাদের কাজের কিছুটা চেঞ্জ হবে। তো সেজন্যই এখানে দেখেন খুব ভালো করে, যেহেতু আমাদের এখানে সুতাটা একদম পুঁতি সেট করে নিয়েছিলাম এই সুতাটাকে, এই সুতাটা দিয়েই, তো যার কারণে এটাকে খুব ভালোভাবে আটকে নিতে হবে যেন পুঁতিটা খুলে না যায়। এই জন্য খুব ভালোভাবে আটকে নিতে হবে। এখানে আমি একটা প্রথমে স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি সুতাটাকে। নেওয়ার পরে এই সুতাগুলোকে কিন্তু কাজের ভেতরে নিয়ে নেব যেন পরবর্তীতে দেখা না যায়। 1 2 3 আমি পুঁতির এপাশে 3টা চেন করলাম, করে আমি এটা নিচের দিক থেকে নিয়ে একই গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি করে আটকে দিব। আর পুঁতিটাকে উপরের দিকে এভাবে উঠিয়ে দিব, সিঙ্গেল ক্রোশি করে আটকে দিলাম। এখন আমি দেখেন আবার 1 2 2টা করে চেন করব, পরবর্তী যে গ্যাপ তার ভিতরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করব। 1 2 2টা চেন করব, পরবর্তী গ্যাপের ভিতরে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 2টা চেন করে নেক্সট গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করব। আবার এখান থেকে আর বাড়তি সুতাটাকে কাজের মধ্যে নিয়ে নিচ্ছি। 1 2 নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। 1 2 পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশি। এবার আমি এখান থেকে কাজের সংখ্যাটা একটু মানে চেনের সংখ্যাটা দেখেন, এখানে 2টা চেন করব, করার পরে নেক্সট যে গ্যাপ সেখানে গিয়ে আমি ডাবল ক্রোশি করব। 2টা চেন করব, নেক্সট গ্যাপে গিয়ে একটি ডাবল ক্রোশি করব। 2টা চেন করব, নেক্সট গ্যাপে গিয়ে ডাবল ক্রোশি করব। 2টা চেন করব, পরবর্তী গ্যাপে গিয়ে ডাবল ক্রোশি করব। এভাবে করে আমি সবগুলো ঘরে এভাবে ডাবল ক্রোশি করে নিচ্ছি। পরবর্তী গ্যাপে গিয়ে ডাবল ক্রোশি করে নিচ্ছি। 2টা করে চেন, যতগুলো চেনের যে স্পেসগুলো আছে, যে নিচের দিকে যে চেনের স্পেসটা, এই স্পেসগুলোতে এভাবে করে নিচ্ছি।
আমি সবগুলোতে ডাবল ক্রোশি করে নিচ্ছি। এটা তো আপনারা ইচ্ছা মতো পরবর্তীতে সিঙ্গেল ক্রোশি হোক ডাবল ক্রোশি হোক সব কিছু দিয়েই কিন্তু নিচের দিকে রাউন্ড বাড়িয়ে নিতে পারবেন। এভাবে করে আমি সবগুলোতে ডাবল ক্রোশি নিচ্ছি এবং 2টা করে চেন করে দিচ্ছি। একদম লাস্ট পর্যন্ত এই কাজটাই করব। একদম লাস্টের যে ঘরটা দেখেন, একদম লাস্টের যে ঘরটা, এই যে 3টা একটা ডাবল ক্রোশি, তো লাস্টে যে ডাবল ক্রোশিটা আমি রেখে দিলাম। তো এখান থেকে আমি জয়েন্টটা করব। তো জয়েন্ট করার জন্য দেখেন এখন আমি এই যে ব্যাক পার্টের যে ইয়েটা সেটা এখান থেকে ধরে নেব। অর্থাৎ আমি এই যেটা সোজা করে রাখছি, সোজা করে এভাবে নেব, এটা সোজা সাইড, সরি উল্টা সাইড করে নিতে হবে। এটা যে কোনোভাবে আসলে নেওয়া যাবে। তো এটা ভেতরের দিকে উল্টা, এটা উল্টা এইভাবে ধরে নিচ্ছি। এভাবে নিলেও হবে, উল্টা আসলে এটা যেভাবেই নেন না কেন ঠিক হবে, শুধুমাত্র পার্টগুলো দেখে নিতে হবে। 2 পার্টটাই এ পাশে সোজা এবং অপর পার্টে সোজা আছে। তো এটা দেখেন এখানে কাটায় আমি 2টা চেন করলাম, করার পরে কাটায় 2বার প্যাচ দিয়ে নেব। নেওয়ার পরে এই যে প্রথম যে গ্যাপ আর এই পার্টের প্রথম যে গ্যাপ, 2 পার্টের প্রথম গ্যাপটাকে আমি একসাথে ট্রিপল ক্রোশি করে জয়েন করে দিচ্ছি। কাটায় 2বার প্যাচ দিয়ে নিয়েছিলাম, ট্রিপল ক্রোশি করে জয়েন করলাম। ঠিক আছে, যেভাবে জয়েন্ট হয়ে গেল। এখন আবার 2টা করে চেন করব। নেক্সট গ্যাপের মধ্যে এসে ডাবল ক্রোশি, যেখানে জয়েন করেছি সেই গ্যাপটা বাদ দিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে ডাবল ক্রোশি, আবার 2টা চেন, পরবর্তী গ্যাপে ডাবল ক্রোশি। এভাবে করে আবার কাজটা করে যেতে হবে এই পাশের। তো এই পাশে আমি মোট 13টি ডাবল ক্রোশি করে নেব। ঠিক আছে, 2টা হলো, এভাবে করে আমি মোট 13টি ঘরে 13টি ডাবল ক্রোশি করব এবং বাকি ঘর করতে আবার 2টা করে চেন সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। তো এই যেভাবে করে এ পাশ থেকে শুরু করেছি জয়েন্ট, এবং এই যে এই পার্টের এখানটা আমি 13টা ডাবল ক্রোশি করেছি এবং বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে আমি আবার 2টা করে চেন এবং সিঙ্গেল ক্রোশি করা শুরু করব। বাকি ঘরগুলোতে আবার 2টা করে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশি করে দেব। তো এটা এখান থেকে এই পর্যন্ত আবার একইভাবে কাজটা করে নিতে হবে এবং এখান থেকে আবার 13টা ঘরে আমি ডাবল ক্রোশি নেব। আপনাদেরও যে 13টা হবে এমন কোনো কথা নেই, আপনাদের কিন্তু ঘর কম বেশি হতে পারে, তবে আপনারা দেখে নেবেন এই জায়গা থেকে যে উঁচু জায়গা 2টা আছে বা সমান জায়গা, এই পর্যন্ত আপনারা সিঙ্গেল ক্রোশি নিয়ে যেখান থেকে উপরের দিকে উঠে এসেছে, যেখান থেকে উপরের দিকে উঠে আসা শুরু হয়েছে সেখান থেকে আপনারা ডাবল ক্রোশি করে নেবেন, তাহলেই হবে। তো একইভাবে আমি 2টা পার্ট কিন্তু আবার এই যে এখান থেকে এই পাশে জয়েন করেছি, একই নিয়মে কিন্তু এখান থেকে কমপ্লিট করব, করে এখান থেকে এসে আবার এই পার্টে জয়েন করে নিয়ে এখান থেকে একদম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে আবার শেষ করব। এভাবে করে আমি 2টা পার্টের বডির অংশটা জয়েন করে নিয়েছি, একদম মাঝখানে চলে আসলাম। তো দেখেন মাঝখানে যে ঘরগুলোতে আমি সিঙ্গেল ক্রোশি নিয়েছি সেখানে আমি সিঙ্গেল ক্রোশি করব। 2টা চেন করলাম, নেক্সট ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি, তারপরে আবার একটা করে ঘরের মধ্যে 2টা করে সিঙ্গেল ক্রোশি করব। আমি একটা করে ঘরের ভেতরে 2টা সিঙ্গেল ক্রোশি নেব, সিঙ্গেল ক্রোশি নিচ্ছি, সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। যে ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশি করেছিলাম 2টা করে চেনের স্পেস রেখেছি সিঙ্গেল ক্রোশি দিয়ে, সেগুলোতে সিঙ্গেল ক্রোশিই নেব। তো এই যে এখান থেকে ডাবল ক্রোশি শুরু করেছি, তো ডাবল ক্রোশির ওপরে ডাবল ক্রোশি, গ্যাপের মধ্যে নিব 2টা ডাবল ক্রোশি, তারপর ডাবল ক্রোশির ওপরে নিব একটি ডাবল ক্রোশি, ডাবল ক্রোশির গ্যাপের ভেতরে নেব ডাবল ক্রোশি 2টা, ডাবল ক্রোশির ওপরে নেব একটা ডাবল ক্রোশি। এভাবে করে ডাবল ক্রোশি করে এই পাশটা কমপ্লিট করে নেব সম্পূর্ণ জায়গাটাই, শুধুমাত্র যেখানে সিঙ্গেল ক্রোশি সেখানে সিঙ্গেল ক্রোশি নেব এই রাউন্ডে, আর বাকি এগুলোতে ডাবল ক্রোশি করে নেব। ফিরে আসছি এই সম্পূর্ণ এই পার্টটা ডাবল ক্রোশি দিয়ে কমপ্লিট করে। এইভাবে করে নিচের কাজটা করে নিয়েছি। এখানে আমি আরও একটা রাউন্ড ডাবল ক্রোশি করেছি, এটা হচ্ছে আমি প্রতিটা ডাবল ক্রোশি এবং প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপর দিয়ে ডাবল ক্রোশি করে আরেকটি রাউন্ড আমি করে নিয়েছি। যেহেতু কাজটা অনেক সহজ এজন্য আমি আর করে দেখাইনি ভিডিওতে। তো এই যে এই হচ্ছে সম্পূর্ণ হাফ বডিটা।
এখন হচ্ছে কাঁধের অংশের ফিতাটা। তো কাঁধের অংশের ফিতাটা আসলে তৈরি করা অনেক বেশি সহজ। একদম এই মাঝখান থেকে আমি তো আগেই বলেছি মাঝের ২টা ঘর রেখে ২ পাশে ২টা ঘরের মধ্যে এই কাঁধের অংশ থেকে এপাশের এবং এপাশের ২টাতে ৪টা ফিতা তৈরি হবে। এখানে ২টা এবং নিচের পাটে ২টা। তো এই ফিতাটা তৈরি করার জন্য আপনারা এখান থেকে চেন জয়েন করে নেবেন, অর্থাৎ এখান থেকে সুতা জয়েন করে নিয়ে চেন করে নেবেন ৫০টা কিংবা ৬০টা, যে যেমন ফিতা লম্বা রাখতে চাচ্ছেন। চেনটা তৈরি করে নেওয়ার পরে প্রতিটা চেনের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশি দিয়ে আপনারা এখানে এসে আবার জয়েন করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলেই কাঁধের অংশের ফিতাটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো এই হচ্ছে কাজ। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। চলো আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।